হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পিঠা রেসিপি। এই ডিম পিঠা রেসিপিটা কিন্তু খুব চটপটভাবে করা যায় আর খেতেও খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। ডিম পিঠার জন্য আমি এখানে পোলাওয়ের চাল ভিজিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পোলাওয়ের চাল 2 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। এই চালগুলোকে আমি একটু ব্লেন্ড করে নেব। কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। দেখুন, আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু হাফ কাপের মতো এই চালের যে ব্যাটারটা সেটা আছে। আমি ব্যাটারটাকে খুব বেশি ঘন করিনি, একটু পাতলা করে বেটেছি। আপনাদের একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছি। এবার এই ডিম পিঠার জন্য আমি এখানে 4টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। এই মুরগির ডিমগুলোকে আমি ভেঙে এই চাল বাটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু ডিমগুলোকে ভেঙে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিম পিঠাটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার বিকেলবেলা চা অথবা কফির সাথেও এটা খেতে পারবেন। খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। 4টা ডিম আমি দিয়ে দিয়েছি। এবার এই চাল বাটার সাথে ডিমটাকে আমি খুব ভালো করে একটু ফেটে নেব, অর্থাৎ একটু বিট করে নেব। প্রথমে যদি ডিমের সাথে এই চালের যে ব্যাটারটা আছে এটাকে আমি ভালো করে বিট করে নিই, তাতে করে কিন্তু ডিম পিঠাটা খুব ফ্লাফি হবে, খেতে ভালো লাগবে। আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা কতখানি পাতলা আছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বেশি এটা কিন্তু ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, এরকম মিডিয়াম একটা ব্যাটার আপনারা করে নেবেন। আর যেহেতু ডিম পিঠা, ডিমটা একটু বেশি দিবেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2-3টার মতো পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সাথে ঝালের জন্য 2-3টা কাঁচামরিচ এরকম কুচি করে তারপর আমি দিয়ে দেব। ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। সাথে এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে 1 মুঠ ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ভেজিটেবলসের মতো খেতে লাগবে, এর জন্য ধনেপাতা একটু বেশি পরিমাণে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, খেতেও ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কেউ চাইলে এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেই জন্য আমি আর এখানে এক্সট্রা করে কোনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম না, তাতে করে ঝালটা বেশি হয়ে যাবে। আর কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সে অবশ্যই এখানে একটু মরিচের গুঁড়োও অ্যাড করে দেবেন। এবার এই ডিমের ব্যাটারটার সাথে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে বিট করছি, আপনারা একটু সময় নিয়ে বিট করবেন, তাতে করে কিন্তু এই পিঠাগুলো অনেকটা ফুলে উঠবে আর খেতে ভালো লাগবে। এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব। তারপর আমি চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। এখন এই ডিমের যে ব্যাটারটা আমি অলরেডি তৈরি করে রেখেছিলাম, এখানে চামচের সাহায্যে আমি 2 চামচ দিয়ে দেব। আপনারা চাইলে 1 চামচ দিয়েও করতে পারেন, তবে 2 চামচ করে দিলে কিন্তু পিঠাটা একটু বড় হবে আর খেতে ভালো লাগবে। এবার মাঝারি আছে পিঠাগুলোকে আমি ভাজছি। দেখুন, পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি এইভাবে ডিমটাকে খুব ভালো করে ফেটে নেন আর তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। একটু চেষ্টা করবেন ডিমের পরিমাণটা একটু বেশি নেওয়ার জন্য, তাহলে ডিম পিঠাটা খেতে ভালো লাগে। আমি 4 থেকে 5 মিনিট এই পিঠাগুলোকে ভাজবো। 2টা পাশে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাতে করে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না। হালকা একটু সোনালি কালার হলেই পিঠাগুলো উঠিয়ে নেবেন। এবার ওই একই তেলে আমি আরেকটা পিঠা এভাবে ভেজে নিচ্ছি। এই ডিম পিঠাটা কিন্তু বড়রা যেরকম পছন্দ করবে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। স্পেশালি আপনাদের কোনো বাচ্চা যদি স্কুলে থাকে তার টিফিনও কিন্তু এই ডিম পিঠাটা আপনারা করে দিতে পারবেন, আশা করি তাদের ভালো লাগবে। কড়াইতে দিয়েই আমি এখানে একটু গরম তেল পিঠার উপরে দিয়ে দেব। অনেক সময় মালপোয়া পিঠা ভাজতে গেলে আমরা ঠিক যেভাবে পিঠাগুলো ভাজি, ঠিক ডিম পিঠাটাও কিন্তু ঠিক সেইভাবে আপনারা ভেজে নেবেন। দেখুন পিঠাগুলো আমার দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, খেতেও খুবই ভালো হয়েছে। এইভাবে আমি পটাপট কয়েকটা ডিম পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি।
ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ঘরে সাধারণত এই ধরনের ইনগ্রেডিয়েন্টস আমাদের সবার বাসায় থাকে। আপনারা চাইলে চটপট এভাবে ডিম পিঠা তৈরি করে নিতে পারবেন। হয়ে গেছে আমার ডিম পিঠা, আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।